আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের আপডেটটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের আবেদন সম্পন্ন হয়েছে কিনা কিভাবে বুঝবো, বা ছবির নিচে ওকে লেখা না থাকলে করণীয় কি, এবং সেলফি অপশন না থাকলে কি করব, সব বিষয়ে হচ্ছে আজকে আমরা বিস্তারিত জানবো। তো চলুন সরাসরি সে বিষয়ে জেনে নেওয়া যাক। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট। তো আমরা সর্বপ্রথম জানবো গুচ্ছের আবেদন ঠিকভাবে হয়েছে কিনা সেটি বুঝবো কিভাবে। হ্যাঁ, গুচ্ছের আবেদন সঠিকভাবে হচ্ছে আপনি করেছেন কিনা তার জন্য হচ্ছে আপনাকে যে সেলফি এবং হচ্ছে ছবি আপলোড করেছেন তার নিচে যদি ওকে লেখা থাকে তাহলে হচ্ছে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং সেটি বলা যাচ্ছে। এবং তারপর যে হচ্ছে অনেকের একটি সমস্যা যে সেলফি অপশন নাই কেন, বা সেলফি অপশন আসে না কেন। তো সেলফি অপশনটি অনেকেই যারা হচ্ছে ফোন দিয়ে করতেছেন তাদের হচ্ছে হয়তোবা অ্যাক্সেস দেন না, পারমিশন দেন না, যার কারণে হচ্ছে ক্যামেরা ওপেন হয় না এবং হচ্ছে পরবর্তীতে ওই হোম পেজ কেটে দিয়ে আপনারা আবার অন্য কিছু করার চেষ্টা করেন বা হচ্ছে পরবর্তী ধাপে যান, যার কারণে হচ্ছে সেলফি অপশন আসে না। বাট সেলফি অপশন তখনই আসবে যখন হচ্ছে আপনি পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরেই সেলফি অপশনটি আসে। তারপরেও যদি হচ্ছে আপনাদের সেলফি অপশন না আসে তাহলে হচ্ছে কিভাবে সেলফি অপশন আপডেট করবেন সেটি হচ্ছে আমার একটি ভিডিও রয়েছে, আমি আই বক্সে দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন বা সেলফি অপশন সমাধান করতে পারবেন। তারপর হচ্ছে অনেকের একটি সমস্যা যে হচ্ছে ছবির নিচে ওকে লেখা না থাকলে কি করব বা করণীয় কি। ছবির নিচে যদি আপনার ওকে লেখা না থাকে, অর্থাৎ আপনার যে ৩০০x৩০০ যে ছবিটি দিয়েছেন সেটার নিচে ওকে লেখা আছে, বাট সেলফিতে ওকে লেখা নাই, বা সেলফিতে ওকে আছে, বা হচ্ছে আপনার যে ৩০০x৩০০ ছবিটি নিচে ওকে নাই, তাহলে করণীয় কি? হ্যাঁ, আপনাকে অবশ্যই ২ টি ছবি নিচে ওকে লেখা থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এবং যদি ওকে লেখা না থাকে তাহলে হচ্ছে আপনারা পুনরায় ছবি আপলোড করবেন এবং পুনরায় সেলফি ভেরিফিকেশন করে নিবেন। তো আমি সরাসরি আপনাদের সেই বিষয়টি দেখাচ্ছি। এখন হচ্ছে ইয়াতে আসবো, ওয়েবসাইটে আসবো, এখান থেকে লগ ইন করে নিব। লগ ইন করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার ওকে লেখা নাই, বা এই সেলফি ভেরিফিকেশনও ওকে লেখা নাই। তো এটির কারণ কি আমি বলতেছি। তো ছবিটি হচ্ছে বর্ডার রয়েছে এবং হচ্ছে বর্ডার থাকার কারণে এই ছবি ওকে লেখা নাই, এবং হচ্ছে সেলফি ভেরিফিকেশনে এখানে কিন্তু মাথা অর্ধেক চলে গেছে, অর্থাৎ কপাল পর্যন্ত এখানে উঠছে, এবং হচ্ছে একটা কান দেখা যাচ্ছে এবং আরেক পাশের কান দেখা যাচ্ছে না, যার কারণে হচ্ছে ওকে লেখা নাই। এবং বিশেষ করে হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে যারা হিজাব পরা ছবি আপলোড করে বা সেলফি ভেরিফিকেশন করে তাদের ক্ষেত্রেও হচ্ছে এই সমস্যাটি সবচেয়ে বেশি হচ্ছে। আপনারা হচ্ছে কান বের করে ছবিটি বা সেলফি ভেরিফিকেশন করবেন। এক কথায় হিজাব পরা ছবি করবেন না। এবং হচ্ছে এটি যদি বলি তাহলে হচ্ছে এর আবেদন কি সম্পূর্ণ হয় না? বাকি সব ঠিক হয়েছে, বাট সেলফি ভেরিফিকেশনটি কিন্তু সম্পূর্ণ হয়নি, এবং অবশ্যই সেলফি ভেরিফিকেশনটি করে নিতে হবে। আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের ছবি নিচে ওকে লেখা নাই তাদের কিন্তু পরবর্তীতে রিজেক্টেড একটি এসএমএস দেওয়া হয়েছে এবং পুনরায় তাদেরকে ছবি আপলোড করতে বলা হয়েছে। তো ছবি আপলোড কিভাবে করবেন, হচ্ছে এখানে দেখেন এই যে পিকচার আপলোড এখানে করবেন, এবং হচ্ছে সেলফি আপডেট করার জন্য হচ্ছে এখানে ক্লিক দিয়ে হচ্ছে আপনারা আপডেট করে নেবেন। এবং কিভাবে বুঝবো যে সম্পূর্ণ হয়েছে, আমি আরেকটি অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো এইখানে দেখেন এই যে ছবির নিচে কিন্তু ওকে লেখা আছে এবং সেলফি ভেরিফিকেশন ওকে লেখা আছে। এখানে দেখেন কানও স্পষ্ট দেখা যাচ্ছে এবং হচ্ছে মাথাও সম্পূর্ণ সঠিকভাবে রয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আপনার আবেদনটি সঠিক হয়েছে, এবং ওকে লেখা থাকলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে সঠিক হয়েছে। তো পরবর্তী কোনো আপডেট পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।